News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। স্ত্রীর মর্যাদা ফিরে পাওয়ার দাবিতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসলেন জয়িতা দাস নামে এক মহিলা। ঘটনাটি ঘটেছে হাবড়ার রাধারানী পার্কে। কলকাতার লেকটাউনের বাসিন্দা তেজস কান্তি ঘোষ তার মেয়ে জয়িতার বিয়ের জন্য পাত্র দেখছিলেন বহুদিন ধরেই। সূত্র মারফত যোগাযোগ হয় হাবড়ার রাধারানী পার্কের বাসিন্দা অমল কৃষ্ণ দাসের সাথে। তার ছেলে অমিত দাসকে নিয়ে লেকটাউনে জয়িতাদের বাড়িতে যান অমল দাসের পরিবার। সেখানেই প্রথম দেখা হয় জয়িতা ও অমিতের। দুই পরিবারের মতে পাকা কথা হয়ে বিয়ের ডেটও ঠিক হয়ে যায় তাদের। এমন অবস্থায় হঠাৎই একদিন অমিতের বাবা তাদের বিয়ে ভেঙে দেওয়ার কথা বলেন। কিন্তু ততদিনে প্রেমের জল অনেক দূর গড়িয়েছিল জয়িতা ও অমিতের। 2013 সালের 1 জুলাই অমিতের বাবা মাকে না জানিয়ে রেজিস্ট্রি করেন ওই দুইজন। টোটালি আমার সোশ্যাল ম্যারেজ বলতে গেলে অ্যারেঞ্জ ম্যারেজ, দেখাশোনা করেই বিয়ে। হ্যাঁ, বিয়ের আগে না, দেখতে এসেছে, তার আগে কোনো পরিচয় না, যেরকম দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে হয় সেটাই হয়েছে। এবং তারপরে বিয়ে পাকাপাকি হয়ে গেছে, ডেট ফিক্স দু পক্ষ থেকেই হয়ে গেছে। তারপরে হঠাৎ একদিন মানে পাকা কথার পরেও আমার শ্বশুর ফোন করে বলেছিল যে সম্বন্ধ ভেঙে গেছে, ভেঙে দিলাম, আমি করবো না। কোনো কারণ আমার বাবাকে দেখাতে পারিনি, ওনার ইচ্ছে করবে না। কিন্তু ওই যে আমায় দেখতে এসেছিলো তারপর থেকে আমার যে আমি আর আমার হাজব্যান্ড আমাদের পছন্দ হয়ে গেছিলো এবং আমরা আলাদা দেখাশোনা করতাম। কিন্তু এরকম জানার পর থেকে বা আমার হাজব্যান্ডও হয়তো বুঝতে পেরে গেছিলো ঘরে কোনো হয়তো কনস্পিরেসি চলছে যে হয়তো বিয়েটা ভেঙে গেছে, তা আমরা নিজেরা হয়তো আমাদের সম্পর্ক হয়ে গেছিলো। আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছিলাম 2013 সালের 1 জুলাই। এরপরেই অমিত তাদের বিয়ের কথা বাড়িতে জানালে তা মেনে নেননি অমিতের বাবা মা। কিন্তু জয়িতার বাবা মায়ের বহু অনুনয় বিনয়ের পর সামাজিক মতে তাদের বিয়ের জন্য রাজি হন অমিতের বাবা মা। জানিয়ে দিয়েছিল যে যখন আমার হাজব্যান্ডকে আমি বললাম যে এরকম বাড়িতে আমার শ্বশুরমশাইকে এরকম বলেছি যে তাই তিনি সম্বন্ধ চান না, ভেঙে দিয়েছেন, এখন কী করবে, আমরা তো রেজিস্ট্রি করে দিয়েছি। তখন ও বাড়িতে যখন জানিয়েছিল তখন ও এগেনস্টে, কোনো মতেই মানে না। তারপরে আমার বাবা মা এসে হাত জোর করে অনেক মানিয়ে ঠানিয়ে যা হোক বিয়েটা হলো। অভিযোগ, এরপর থেকেই জয়িতার উপর মানসিক অত্যাচার শুরু করেন তার শ্বশুর শাশুড়ি। হওয়ার পর থেকেই মানে মেন্টালি টর্চার শুরু করে। এমনকি আমি বলতে গেলে তীব্র বশীকরণেরই শিকার, আর কিছু না। এটা জাস্ট ইগোর জন্য, যেহেতু তারা চেয়েছিল সম্বন্ধ এখানে করবে না, আর আমি আমার হাজব্যান্ড যেহেতু ভালোবেসে বিয়েটা মানে নিজেরা রেজিস্ট্রি করে ফেলেছি তাদের বিরুদ্ধে গিয়ে। এমনকি বাবা মায়ের কথা শুনে জয়িতাকে তার বাপের বাড়িতে রেখে আসে অমিত। এরপর থেকে জয়িতার সাথে আর কোনো যোগাযোগও রাখেনি অমিত বলেও অভিযোগ জানান জয়িতা। পুরীতে নিয়ে গেছিল, ঘোরার কথা ছিল, আমরা দুজনে বিয়ের পরে ঘুরতে গেছিলাম। তারপর আমাকে বাপের বাড়িতে ফেলে আসে আর আনেনি, বলছে বাবা মা তোমাকে মেনে নিতে পারছে না, আমরা আলাদা থাকবো। এই করার পরেও সেটা 2014 জুলাই মাসের ঘটনা। 2014 জুলাই মাসের ঘটনা। পুরী থেকে আনার পরে ওই যে আমাকে রেখে আসে বাপের বাড়িতে, আর আমাকে আনেনি। তারপরে 2-3 বার গেছে, কিন্তু বলেছে ফ্ল্যাট দেখছি, আলাদাভাবে করবো, কিন্তু তারপর থেকে আর আসেনি। মাঝে মধ্যে ফোন করতো, তারপরে টোটালি এই 1 বছরের মধ্যে কোনো ফোন করে না। এরপরেই অমিতের পরিবারের বিরুদ্ধে মামলা করেন জয়িতার বাবা। কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো সহযোগিতা মিলছে না বলেও অভিযোগ জানান জয়িতা। আমি সে প্রথমবার যখন এই যে এর আগে যে অনশনে বসেছিলাম 1 মেতে থানায় গেছিলাম, এবং আমার বিয়েতে আমি যে লেকটাউনে নেই, আমার বিয়েতে মাননীয় আমাদের যে বিধায়ক সুজিত বোস আঙ্কেল তিনি প্রেজেন্ট ছিলেন, তিনিও জানেন ঘটনাটা। তো আমরা এসেছিলাম এর আগে, আমার বাবা থানায় দ্বারস্থ হয়েছিলেন, জানিয়েছিলেন, তখনই কেসটা হয়। তো সেদিনকে যেহেতু আমরা ওই সুজিত বোস মাননীয় ওনার আঙ্কেলের তরফ থেকে একটু এসপি হয়ে আমার বাবা এসেছিলেন, সেদিনকে মানে থানা থেকে সহযোগিতা পেয়েছিলাম। তারপর যে 2-3 বার যাই, কোনো রকম সহযোগিতা পাইনি। স্টিল না, আমি যে জানলাম বাবা আমাকে ফোনে বলেছে, থানায় আইসিকে ফোন করে মিস্টার মৈনাক ব্যানার্জিকে, তিনি নাকি বাবাকে বলেছেন এটা আপনার মেয়ে করতে পারে না, কেন করেছে, কেস কেন করতে গেছিলেন তাহলে, আর যদি আপনার মেয়েকে আপনি ইমিডিয়েট আসতে বলুন বা চলে আসতে বলুন, বা পাড়া যদি অবজেকশন করে বা দরকার হলে আমি আপনার মেয়েকে অ্যারেস্ট করতে পারি, এরকম ধরনের। তার সাথে এমন দুর্ব্যবহার করার কারণ হিসেবে জয়িতা জানান স্থানীয় এক মহিলার সাথে অমিতের নাকি অবৈধ সম্পর্ক রয়েছে এবং তাদের প্রশ্রয় দিচ্ছেন অমিতের বাবা মাই। মহিলার যে হাজব্যান্ডের নাম হচ্ছে ব্রজ সাহা, রাধারানী পার্কের পাশেই বাড়ি, খোঁজ নিলেই আপনারা পেয়ে যাবেন। ব্রজ সাহা, তার স্ত্রী, তার বড় বড় 2 ছেলে আছে, এবং ওই মহিলা এখানকার পাড়ায় আহ্লাদি নামে পরিচিত। সে মহিলার চারিত্রিক, সে কিরকম বৈশিষ্ট্য আপনারা পাড়া থেকে মহিলা যারা আছে তো দেখে। তার সঙ্গে কি আপনার স্বামীর কোনো সম্পর্ক রয়েছে? আমি বলতে পারবো না, কিন্তু তার বাড়িতে খুব ঘন ঘন যাতায়াত,
মানে আমাকে ওখানে রেখেছে তার থেকে আমার কানে চলে এসে সেই বাড়িতে তার বিশাল আড্ডা, সে রাতেও থাকে ওই বাড়িতে, এরকম খবরও আমার কাছে আছে। এখান থেকেই আমাকে বলেছে এবং এই বাড়িতে খুব যাতায়াত করে এবং আমার শ্বশুর সব দিনের ব্যাপারটাকে পুরোপুরি প্রশ্রয় দিচ্ছে। এবং আমি যে সেদিনকে অনশন করেছিলাম দাদা, আমি অনশন করেছি, আমি চাইছি সেই মহিলার কি ইন্টারেস্ট আমাকে এসে খুব নোংরা গালাগালি, নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে খুব আজে বাজে কথা বলে, এমনকি আমাকে ধাক্কা মেরে ওঠানোর চেষ্টা করে, তুলে দেওয়ার এখানে চেষ্টা করে। উনি খুব মানে গরমের সহিত এটা বলেছে কোন নেতা কোন মন্ত্রী আসে দেখে নেবো কে তোমাকে এই বাড়িতে ঢুকতে দেয়। আমি জানতে চাই ওই মহিলার ইন্টারেস্ট কোথায় দাদা? আমার তো এই বাড়িতে অধিকার আছে, আমার তো অধিকার আছে, তাহলে ওই মহিলার ইন্টারেস্টটা কী? আমার 10টা আপনি খুঁজে বার করে দিন ওই মহিলার ইন্টারেস্টটা কী। কিন্তু সব মেনে নিয়েও আজও অমিতের সাথে ঘর বাঁধার স্বপ্ন দু চোখে নিয়ে আজ সকাল থেকে শ্বশুর বাড়ির সামনে অনশনে বসেছে জয়িতা। যতক্ষণ না তার শ্বশুর বাড়ির লোকজন তাকে মেনে নেবে এইভাবেই অনশন চালিয়ে যাবে বলেও জানিয়েছে জয়িতা। ফিরে যেতে চাই না, যদি ভালো সংসার হয়তো হলো, আমার না হলে আমি এখানে থাকবো, যদি মরলে আমি এখানেই মরবো, আমি আর যেতে চাই না। স্বামীর সাথে সংসার করুক মেয়ে, এমন চায় জয়িতার মাও। আমাদের একটাই দাবি, আমার মেয়ে সংসার চায়। আমার মেয়ে অভাব ভালোবাসে বচ্চনকে। ও যদি বাঁচতে হয় বচ্চনকে ধরেই বাঁচবে, ওর ডাক নাম অমিত, আর মরতে হলে ওইখানেই মরবে। ও একটা জিনিসই চায়, সংসার, যার কারণে 1 বছর 1 মাস ও বাবার কাছে পড়ে আছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। উত্তরাখণ্ডের বদ্রীনাথের বিষ্ণু মন্দিরের আদলে এবার দুর্গাপূজার মণ্ডপ হতে চলেছে হাবড়ার অ্যাথলেটিক ক্লাবের। তারই খুঁটি পুজো হলো আজ। প্রতিবারের মতোই এবারও হাবড়া অ্যাথলেটিক ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ দর্শনার্থীদের পছন্দ হবে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ। আমাদের ক্লাব হাবড়া অ্যাথলেটিক ক্লাব এবছর আমাদের 44তম সর্বোচ্চ, তার শুভ সূচনা আজকে খুঁটি পুজোর মারফত আমরা করি। এবছর আমাদের বিশেষ আকর্ষণ উত্তরাখণ্ডে বদ্রীনাথের মন্দির, বদ্রীনাথের বিষ্ণু মন্দির, তার আদলে আমাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমাও থাকছে সেই বিষ্ণু মূর্তির আদলে। হাসনাবাদে একটি ব্রিজ নির্মাণের জন্য কোটি কোটি টাকা জলে ফেলেছেন রাজ্যেরই এক প্রাক্তন মন্ত্রী। তাকে জেলে ঢোকানো উচিত, নাম না করে সিপিআইএম নেতা গৌতম দেবকে কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আজ হাসনাবাদের ফেরিঘাটে একটি সভা করার পাশাপাশি বিশপুরের একটি নতুন পঞ্চায়েত অফিসের দ্বারোদ্ঘাটন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই 4 বছরে কোনো সরকার এত উন্নয়ন করেনি, বক্তব্য রাখার সময় এমনই জানালেন সুব্রত মুখার্জি। 4 বছরে এত কাজ কোনোদিন কোনো সরকার করতে পেরেছে বলে আমি মনে করি না। পাশাপাশি হাসনাবাদের একটি ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা জলে ফেলেছেন রাজ্যেরই এক প্রাক্তন মন্ত্রী। তদন্ত করে তাকে জেলে ঢোকানো উচিত, নাম না করে সিপিআইএম নেতা গৌতম দেবকে এইভাবেই কটাক্ষ করলেন পঞ্চায়েত মন্ত্রী। ব্রিজটা ভাঙা ব্রিজ পড়ে আছে, এটা কোনো সভ্য দেশে হয় না। অন্য দেশ যদি হতো তাহলে যে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এই কাণ্ডটা করে প্রায় 50 কোটি টাকা জলে ফেলেছেন ইছামতির জলে, তাকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দিত যে কোনো দেশ। তার কারণ টাকাটা তার অথবা আমার পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণের টাকা। এই টাকা নিয়ে রাজনীতি করা যায় না। একদিকে আমি তো মুখ্যমন্ত্রীকে ফিরে গিয়ে বলবো যে এর একটা তদন্ত করা উচিত আছে। আমার দেখে অত্যন্ত কষ্ট লাগছিল। মানুষ কষ্ট করে যাতায়াত করে, যদি ক্ষমতা না থাকে হয়তো আরো কয়েক বছর করতে পারে, কিন্তু এইভাবে ধাওতা দেওয়া এটা নজিরবিহীন। আর গরিব দেশে এটা তো আমি মনে করি ক্রিমিনাল অফেন্স, একটা পাপ বলে আমার নিজের ধারণা। মন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই হাসনাবাদের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি আর্সেনিক মুক্ত পানীয় জল পৌঁছে দেওয়া হবে, আর তার কাজও শুরু হয়ে গেছে। আমাদের কাছে কথা দিচ্ছি যে আমি মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো এবং আমি গিয়ে দেখতে চেষ্টা করব যে কত দূর এবং কিভাবে এটা স্যাংশন হয়েছে। তবে আসবার আগেই আমি গতকাল থেকে আধিকারিকদের কাছ থেকে প্রশাসনিক স্তরে খবর নিয়েছি এবং অ্যাপ্রুভাল হয়ে গেছে, কাজ ওপার থেকে শুরু হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে। সুতরাং আমরা খুব দ্রুত এটা হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাসনাবাদ। মডার্ন টিউবওয়েল, হাবড়া।
মডার্ন টিউবওয়েল হাবড়ার ১,৫০০ স্কয়ার ফুটের নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামী ২১শে সেপ্টেম্বর সোমবার কল্যাণগড় সুরিত সঙ্গের পাশে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মডার্ন টিউবওয়েল সবার গল্প। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। ৩,০০০ স্কয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। পূরবী নিউজ আপডেট সবার আগে। এবার পুজোয় মহিলা, পুরুষ ও বাচ্চাদের রেডিমেড পোশাকের একটাই ঠিকানা, অঙ্কুশ রেডিমেড। পাইকারি দরে খুচরো বিক্রেতা। রেডিমেডের বৈচিত্র্যে অঙ্কুশ রেডিমেড, হাবড়া বাজার, ১ নম্বর গলি, নিউ মার্কেট। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। বনগাঁর ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে আনুমানিক ১,৪৪,০০,০০০ টাকার বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করল বনগাঁ রেল পুলিশ। আজ সকালে আনুমানিক ১২টা নাগাদ বনগাঁর ১ নম্বর প্ল্যাটফর্মে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে বনগাঁ জিআরপিতে খবর দেন যাত্রীরা। তখনই রেল পুলিশের একটি বিশেষ দল ওই ব্যাগটি উদ্ধার করলে তার মধ্যে থেকে বিরল প্রজাতির ৩৬টি জীবিত এবং ৬টি মৃত তক্ষক উদ্ধার হয়, যার আনুমানিক বাজার দর ১,৪৪,০০,০০০ টাকারও বেশি। ওই তক্ষকগুলি পাইনিটেলস লাইজিয়ার প্রজাতির বলে অনুমান করা হচ্ছে। মূলত তক্ষকগুলি মরুভূমি অঞ্চলে পাওয়া যায় এবং এই তক্ষকগুলি বিভিন্ন কোম্পানির ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয় বলেও জানা গেছে। কী করে এই ব্যাগ ভর্তি তক্ষকগুলি বনগাঁয় পৌঁছলো তার তদন্তে নেমেছে পুলিশ। তক্ষকগুলিকে বনগাঁর বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানা গেছে। পূরবী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on.
Feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইকে অগ্নিমিত্রা পালের মসলিন ডিজাইন এবং সর্বরী দত্তের ক্লাসিক কালেকশনের মধ্য দিয়ে মন মাতানো ফ্যাশন শো হলো কলকাতায়। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল এবং সর্বরী দত্তের মসলিন ও ক্লাসিক ডিজাইনের এক্সক্লুসিভ সব কালেকশন নিয়ে কিংফিশার আল্ট্রা বেঙ্গল ফ্যাশন উইকে র্যাম্প ওয়াক করলেন বিভিন্ন জায়গার নামী মডেলরা। লগ্নজিতার কণ্ঠে 14 মিনিটের গান বসন্ত এসে গেছে তালে তালে র্যাম্পে হাঁটেন মডেলরা। ক্লাব মসলিনের নয়নসুখ ব্র্যান্ডটি এই ফ্যাশন শোয়ে তুলে ধরেন অগ্নিমিত্রা। আমি যে কালেকশনটা করেছি তার নাম নয়নসুখ। এটা একটা মাসলিনের কালেকশন। এটা আমি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে করছি। ক্লাব মাসলিন এটার ব্র্যান্ডিং, অগ্নিমিত্রা পল ফর ক্লাব মাসলিন। বেসিক্যালি মাসলিনই পুরো কালেকশনটা। কালারে আছে, সাদার মধ্যে আছে, শাড়িতে আছে। শাড়িগুলো ভীষণ সুন্দর। মাসলিন যা হয় আমরা গল্প শুনেছি যে মাসলিন একটা আংটির মধ্যে দিয়ে ঢুকে যেত, এবং সেই মাসলিনকে রিভাইভ করার চেষ্টা আমরা করেছি। ইটস এ বিউটিফুল কালেকশন। আমার শো স্টপার পায়েল সরকার এবং আমার আরেকজন শো স্টপার লগ্নাজিতা গান করবে। বসন্ত এসে গেছে, তো হোপফুলি বিয়ে করছে। 15 জন মডেল আছে। না, ওয়েস্টার্নস আছে, ইন্ডো ওয়েস্টার্নস আছে। বেসিক্যালি ওয়েস্টার্ন আর ইন্ডো ওয়েস্টার্নের মিক্স আছে, আর তাছাড়া শাড়ি। এই ফ্যাশন শোয়ে অগ্নিমিত্রা পালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র্যাম্পে হাঁটেন অভিনেত্রী পায়েল সরকার। বেঙ্গলি ফ্যাব্রিক, এটা যেটা মাসলিনের উপরে রয়েছে, তো দ্যাট ইজ ভেরি দ্য ফ্যাব্রিক ইজ ইটসেলফ ইজ ভেরি বেঙ্গলি, তো ডেফিনেটলি হওয়া উচিত। কারণ ইটস লাইক মানে এই মাসলিন বা কটনের যে ফ্যাব্রিকগুলো সেগুলো ইউজুয়ালি আমাদের এখানকার জন্য ভীষণ কমফোর্টেবল, এবং অবভিয়াসলি এগুলোকে আরও স্টাইলাইজ করা যেতে পারে, সেটা নিয়ে আমরা ভাবি কম। আমরা অন্য মেটেরিয়াল যেগুলো হয়তো আমাদের এখানকার ক্লাইমেটে অত কমফোর্টেবল নয় সেগুলোকে বেশি স্টাইলাইজ করি, বাট ইভেন কটন মাসলিন ক্যান বি স্টাইলাইজ। This is again a muslin. It's a skirt and a crop top with a dupatta, cotton এবং ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা সবসময় খুব এলিগেন্ট একটা কম্বিনেশন, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে পরা যায়। তো হ্যাঁ, হ্যাঁ, অল আর ভেরি লাইক ভীষণ আর্দি একটা ব্যাপার পুরোটার মধ্যে ছিল, তো সেটাই রাখার চেষ্টা ছিল, সেটাই আশা করা হচ্ছে। অগ্নিমিত্রা নয়নসুখ কালেকশনের র্যাম্প ওয়ার্ক টাইমে ব্যাকগ্রাউন্ড সংটি নিজের কণ্ঠে গান লগ্নজিতা, আর এটা তার কাছে খুব বড় অ্যাচিভমেন্ট বলেও জানান এই গায়িকা। আমরা যখন জেনারেলি লাইভ শোতে পারফর্ম করে থাকি তখন আমাদের স্টেজ আর অডিয়েন্সের মধ্যে একটা দূরত্ব থাকে। এখানে দেখলাম র্যাম্পের একদম পাশেই দাঁড়িয়ে আছে বসে,
তো আমার খুব মজা লেগেছে। এবার প্রথমবার বলে একটু কনফিউজ হয়ে গেছিলাম, পরের বার থেকে নিশ্চয়ই বেশ হাতটা নাড়বো বলে আমি ঠিক করেছি। তুমি গান গাইছিলে পাশে সবাই করে হেঁটে যাচ্ছিল, সে সময় তোমার ফিলিংসটাকে আমি দেখছিলাম না, আমি গান গাইছিলাম। গান গাইছিলাম তো আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যে এত বড় একটা ফ্যাশন উইক, তার মধ্যে এত বড় একটা ফ্যাশন শো, অগ্নিবীর ফ্যাশন শো, এবং সেখানে 14টা মিনিটই আমাকে ডেডিকেট করা হয়েছে, আমারই গান বেজেছে 14টা মিনিট, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এটা একটা অ্যাচিভমেন্ট। অন্যদিকে সর্বরী দত্তের ক্লাসিক ব্রাইডাল কালেকশন পরে র্যাম্প ওয়ার্ক করেন কিংফিশার আলট্রা বেঙ্গল ফ্যাশন উইকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অরিজিৎ দত্ত। আজকের কালেকশনটা প্রধানত কুর্তিও, তবে আমি ওয়েস্টার্ন কিছু দেখিয়েছি এবং ক্যাজুয়াল সিল্ক কুর্তাও দেখিয়েছি। আমার সাধারণত আনুষ্ঠানিক পোশাক আমি করি এবং তার মধ্যে অনেক কাট অ্যান্ড স্টাইল আমি পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আমার পোশাকগুলো সবই ক্লাসিক্যাল কাট অ্যান্ড স্টাইল। আমি আমাদের যে ঐতিহ্যবাহী স্টাইলগুলো ছিল সেগুলোকে আমি সমকালীন করে আধুনিক চেহারা একটা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আধুনিক পুরুষের কী বলবো টেস্ট অ্যান্ড টেম্পারামেন্ট, তাদের সামাজিক অবস্থান, তাদের পেশাগত দাবি সেটার সঙ্গে সাজুজে। হ্যাঁ, ওটা একটা মানুষের ইন্টারেস্টিং করার জন্য একটা কাপলকে দেখানো। আসলে আমার বডি আমার মডেল, কিন্তু সেটাকে আর সম্পূর্ণ করা হচ্ছে একটি মেয়েকে দিয়ে, যাতে বিয়ের পোশাক হিসেবে, ওয়েডিং পোশাক হিসেবে এটা প্রতিষ্ঠিত করা যায়। সব মিলিয়ে 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাইয়ের সাথে টক্কর দিয়ে এক অনবদ্য ফ্যাশন শো হলো কলকাতায়। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।